ক্ষমতা দখল হয়তো এক্ষুনি সম্ভব নয়, কিন্তু শূন্যের গেরো কাটানো এই মুহূর্তে বামেদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর তার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে, কার সঙ্গে জোট হবে, কি হবে, এ নিয়ে আলোচনা চলছে। কিন্তু এর মধ্যেই প্রতিকুর রহমানের মতো তরুণ তুর্কি নেতা তিনি দল ছেড়ে দিলেন। পাশাপাশি আসন সমঝোতা, বামেদের অর্থাৎ ফ্রন্টের বাইরে কার সঙ্গে জোট হবে তা নিয়ে ইতিমধ্যেই শরিকদের চাপ রয়েছে। আর এসব যখন চলছে তখন 3টি বিধানসভায় আসন জট সামনে আসছে শরিকদের সঙ্গে। তখন সুজন চক্রবর্তী বলছেন যে আলোচনায় সব মিটে যাবে, কিন্তু ওই যে তৃণমূল আবার খোঁচা দিয়েছে। তৃণমূল বলছে শূন্যের খরা কাটবে কি? শরিকদের চাপ ছিলই। বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর অন্দরেই বাড়ছে কি চাপ? শোনা যাচ্ছে 3টি আসনের প্রার্থী দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই 3টি আসন হলো সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, পাঁশকুড়া পশ্চিম। সোনারপুর দক্ষিণে প্রার্থী দিতে অনড় স্থানীয় সিপিএম নেতৃত্ব, অথচ সোনারপুর দক্ষিণে প্রার্থী দিতে চেয়েছে ফ্রন্ট শরিক সিপিআই। সোনারপুর উত্তরে মোনালিসা সিনহাকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ। এলাকার কাউকে প্রার্থী করতে হবে বলে চিঠি গিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে, সিপিএম এর রাজ্য সদর দপ্তরে। খবর সূত্রে একদিকে সোনারপুর উত্তর থেকে আলিমুদ্দিন স্ট্রিট যাকে প্রার্থী করবেন বলে ঠিক করেছেন, তাকে নিয়ে নিমরাজি ওই এলাকারই দলের কর্মী সমর্থকরা। অন্যদিকে সোনারপুর দক্ষিণ সিপিআইকে ছাড়ার ব্যাপারে একেবারেই সম্মত নয়। তারা মনে করছেন ওই এলাকায় যে তার সম্ভাবনা রয়েছে, তাই ওই এলাকা থেকে তরুণ মুখ সিপিআইএমের সায়ন ব্যানার্জিকে প্রার্থী করা হোক। তা না হলে তারা কাজ করবেন না। অন্য কোনো শরিককে যদি আসন ছাড়া হয়, সেক্ষেত্রে তারা নির্বাচনের কাজেই নামবেন না। সিপিএম পলিট ব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী দলের অন্দরে কোনো ক্ষোভ আছে বলে মানতেই রাজি নন। পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে বলেই তাঁর দাবি। কেউ কেউ দাবি করবেন, কেউ ভাববেন এটা হলে ভালো হতো, কেউ ভাববেন ওটা হলে ভালো হতো, কিন্তু আলাপ আলোচনা ক্যান রিড্রেস দ্য ইস্যুস। কেউ বলেন আচ্ছা আমরা লড়তে চাই, কেউ বলেন ওরা না হয়ে আমরা লড়তে চাই। গিভ অ্যান্ড টেক, এটা পারস্পরিক বোঝাপড়া। কেউ চাইলো আর কেউ দিল, ব্যাপারটা তা না। বামফ্রন্ট সে বোঝাপড়া করেই চলে এবং চলতে পারবে, ভরসা রাখে। ভোটের আসন রফা থেকে জোট সবেতেই ঘরে বাইরে অস্বস্তিতে পড়তে হয়েছে সিপিএম এর শীর্ষ নেতৃত্বকে। আসন্ন নির্বাচনের আগে যেন এবার একটু এলোমেলো লাগছে বামফ্রন্টের ঐক্যকে। আসন্ন নির্বাচনের আগে যেন এবার একটু এলোমেলো লাগছে বামফ্রন্টের ঐক্যকে। সিপিএম নেতা সুজনের দাবি, বামফ্রন্ট জোটের থেকেও বড় কিছু। বোঝাপড়া করেই আমরা চলতে পারি। বামফ্রন্ট শুধু সমঝোতা না, তার চেয়ে বেশি। ইট ইজ লেস দ্যান এ পার্টি, মোর দ্যান এ ফ্রন্ট। সিপিএম কাল নেমে লঙ্কা ভাগে নেমেছে। মানে 200টা আসনে লড়ে 200টাতেই হেরেছে। এবার 201টা আসনে লড়ে 201টাতে হারবে। মানে কে সোনারপুর দক্ষিণে সিপিএম দাঁড়াবে না ইয়েতে অন্য কোন আসনে সিপিএম দাঁড়াবে, এটা নিয়ে সিপিএম এর কাল নেমে লঙ্কা ভাগ চলছে। ওরা বরঞ্চ আগে ঠিক করুক যে প্রতিকুর রহমান কেন দল ছাড়লো। জিবিতে রীতিমতো হইচই পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। শরিকের সমস্যা, তারা সেই সমস্যা কাটাবেন নাকি ঘরের অন্দরের এই কোন্দল সামাল দেবে আলিমুদ্দিন, সেটাই এই মুহূর্তে দেখার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।